এক সময়ের কথা, বহু দূরের এক অরণ্যে বাস করত এক বাঘ। জঙ্গলের সব প্রাণী তাকে ডাকত বাঘ মামা। সে ছিল শক্তিশালী, ভয়ঙ্কর, কিন্তু খুবই অলস। অন্য বাঘেরা যেমন নিজেরাই শিকার করে খেত, বাঘ মামা তেমনটা করতো না। তার অভ্যাস ছিল অন্য প্রাণীদের কষ্ট করে আনা খাবার ছিনিয়ে নেওয়া। দিনের পর দিন এভাবে চলতে থাকায় জঙ্গলের প্রাণীরা বিরক্ত হয়ে পড়ল। খরগোশ যখন গাজর খুঁজে আনতো, বানর যখন ফল সংগ্রহ করত, হরিণ যখন পুকুর থেকে জল নিয়ে আসতো, বাঘ মামা এসে বলতো, এই আমি জঙ্গলের রাজা, আগে আমার ভাগ দাও, তারপর তোমরা খাবে। প্রাণীরা ভয়ে কিছু বলতে পারতো না। তারা সবসময় বাঘ মামার রাগের ভয় পেত। সকালের দিকে বানর, খরগোশ আর হরিণ মিলে জঙ্গলের ভেতরে গেল ফল তুলতে। সেদিন প্রচুর আম, কাঁঠাল, কলা আর লিচু পাওয়া গেল। তারা খুশি হয়ে ঝুড়ি ভরে ফল তুলল আর হাসি আনন্দে গল্প করতে লাগলো। ঠিক সেই সময় দূর থেকে গর্জন করে চলে এলো বাঘ মামা। সে গম্ভীর গলায় বলল, এই যে তোমরা অনেক ফল পেয়েছো, সব আমার কাছে নিয়ে আসো। খরগোশ ভয় পেয়ে কেঁপে কেঁপে বলল, মামা, এগুলো তো আমরা খাওয়ার জন্য এনেছি, তবুও আপনার জন্য কিছু ফল রেখে দিচ্ছি। কিন্তু বাঘ মামা তাতে রাজি হলো না। সে গর্জে উঠল, না না, সবই আমার চাই, মনে রেখো আমি এই জঙ্গলের রাজা। বাঘ মামার কথায় প্রাণীরা চুপসে গেল, কিন্তু মনের ভেতরে তারা খুব কষ্ট পেল। সবাই ভাবলো, এভাবে আর কতদিন। প্রাণীরা মিলে ঠিক করলো, এবার বাঘ মামাকে শিক্ষা দিতে হবে। বানর বলল, শোনো, বাঘ মামা সবসময় আমাদের জিনিস জোর করে নেয়। যদি আমরা তাকে এমন কিছু দেই যাতে সে শিক্ষা পায়, তাহলে আর আমাদের কষ্ট দেবে না। সবাই বানরের কথায় রাজি হলো। পরদিন সকালে তারা বাঘ মামার জন্য আলাদা করে একটা বড় ঝুড়ি সাজালো। ঝুড়ির ভেতরে সুস্বাদু ফলের সাথে কাঁটাযুক্ত কিছু কাঁঠাল কেটে রাখলো। বানর মরিচ গুঁড়া মিশিয়ে দিল কলার ভেতরে। খরগোশও রাখলো কাঁচা আম, যাতে টক লেগে জিভ কষে ওঠে। সেদিন বাঘ মামা এলো ঝড়ের বেগে। এসে এক লাফে বলল, আজ কি এনেছো, সব বের করো। প্রাণীরা মিষ্টি হেসে তাকে ঝুড়ি দিল। বাঘ মামা না ভেবে ফল খেতে শুরু করলো। প্রথমে মিষ্টি স্বাদ পেয়ে সে খুশি হলো, কিন্তু কিছুক্ষণ পরেই বিপদ শুরু হলো। মরিচের ঝাল তার জিভ জ্বালিয়ে দিল, কাঁটাযুক্ত ফল তার মুখে বিঁধল, টক আমার তার গলা জ্বালিয়ে দিল। সে চিৎকার করে উঠল, আহ, আমার জিভ পুড়ে যাচ্ছে, পানি পানি। বাঘ মামা নদীর দিকে দৌড়াতে লাগলো। পানিতে মাথা ডুবিয়ে অনেকক্ষণ বসে রইল। সেদিনের পর থেকে বাঘ মামা বুঝলো, চালাকি করে অন্যের জিনিস জোর করে নিলে নিজেরই ক্ষতি হয়। সে আর কখনো প্রাণীদের খাবার ছিনিয়ে নিল না, বরং নিজের শিকার নিজেই করতে শুরু করলো। প্রাণীরাও শান্তিতে থাকতে লাগলো। তারা আবার আনন্দে খেলাধুলা করত, গান গাইতো আর ফল সংগ্রহ করত। বাঘ মামা মাঝে মাঝে তাদের কাছে আসতো, কিন্তু তখন আর ভয় দেখাতো না, বরং বলতো, তোমরা যদি কখনো বিপদে পড়ো আমাকে ডাকবে, আমি তোমাদের সাহায্য করব। শিক্ষণীয় বিষয়, পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না। অন্যের জিনিস জোর করে নিলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। দুষ্টুমি করলে একদিন না একদিন তার শাস্তি পেতেই হয়।